নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। শীতের একটা উষ্ণ সুপ্রভাত জানিয়ে ব্লগটা আজকে স্টার্ট করছি। আজকে রবিবার, আজকের আবার 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মশতবার্ষিকী আজকে। তো ক্লাবে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আমরা কয়েকজন মিলে একটা প্রোগ্রাম ঠিক করে নিয়েছি, যার মূল পান্ডা হচ্ছে রাজা। রাজাই এগুলো করে থাকে, আমরা শুধু ওর সাথে সাপোর্ট দিই। তো এখন রেডি হয়ে চলে এসেছি অঞ্জলির বাড়ির সামনে। এইখান থেকে সবাই মিলে এখন রাজার বাড়ি যাব। আর রাজার বাড়ি আজকে কী হবে, সারাটা দিন কীভাবে কাটাবো, সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। শুধু দেখতে থাকো। উৎসাহ, অঞ্জলি আর রাহুল আর সপ্তর্ষি ওরা পরে আসবে। আমি আর গৌতম র্যাপিডো বুক করে অলরেডি রাজার বাড়ির সামনে চলে এসেছি। তো ওর বাড়ির সামনে একটা সুন্দর পুকুর রয়েছে, পুকুর বলো জলাশয় বলো, বেশ বড়, বেশ মনোরম পরিবেশ। এখন রাজার বাড়ির দিকে যাওয়া যাক। গৌতম পেমেন্ট করছে, এই সুযোগে রাজাদের ফ্ল্যাটটা একবার বাইরে থেকে তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। তো সেকেন্ড ফ্লোরে ওরা থাকে, খুব সুন্দর নিরিবিলি জায়গা। ওই দেখো, ঠিক আছে ঠিক আছে, দেখা যাচ্ছে ম্যাডামের বাড়ি। রাজার ছাদে চলে এসেছি। ছাদটা তো খুব সুন্দর, আর যেহেতু বললাম সামনে পুকুরটা আছে, আরও সুন্দর লাগছে। তো আজকে এসেছি রাজার বাড়িতে আমরা সবাই পিকনিক করতে, কারণ রাজার ছাদটা যেহেতু ফাঁকা আছে, রাজার ছাদটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। তো দেখছি সবাই জমিয়ে পিকনিক করছে, আমরা কেন বাদ যাই? তো আমরাও সেই ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে দিয়েছি। তো এখন রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, জমিয়ে আড্ডা হইচই। আজকে সারাটা দিন এইভাবে কাটাবো, আর তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। জায়গাটা হচ্ছে নয়াবাদ, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা, আর ছাদ থেকে চারদিকটা দেখতে বেশ ভালো লাগছে। বর্তমানে আমরা এতটাই সফিস্টিকেটেড হয়ে গেছি, সব কিছুর মধ্যে একটা যেন বাঁধা ধরা গণ্ডি কাটা। পিকনিক মানে একটা দামি স্পট ভাড়া করা, সেখানে যাওয়া, রিল্যাক্সে বসে থাকা, রান্নিরা রান্না করছে, রান্না করে দিলে খাওয়া, ফটো সেশন করা, হ্যাঁ এই আর গসিপ করা। যুগের সাথে সাথে আমরা ভীষণ মডার্ন হয়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো ছেলেবেলাটাকে ভীষণ মিস করি। ছেলেবেলার পিকনিক মানে সেই বন্ধুরা মিলে মাঠের মাঝখানে উনুন তৈরি করে ইট দিয়ে, এর বাড়ি থেকে চাল, ওর বাড়ি থেকে ডাল, এর বাড়ি থেকে আলু, ঠিকমতো আবার রান্না করতে পারলে মায়ের হেল্পও নিতাম। আর তখন মাদের কাছে বাচ্চাদের জন্য অনেক টাইম ছিল, মারাও বাচ্চাদের সাথে সেই পিকনিকে অংশগ্রহণ করতো, সে একটা আলাদাই মজা ছিল। কিন্তু এখন বাচ্চাদের মধ্যে আর সেই সব কিছুই নেই, ওরা এখন নিজেদের মধ্যে থাকতে ব্যস্ত থাকে, সবসময় ফোন আর পড়াশোনা। বন্ধুত্বটাও এখন এরা অঙ্ক কষে করে, কোথায় প্রফিট কোথায় লস। আগে যদি জানতাম রাজার বাড়ির সামনে এত ফাঁকা জমি আছে, তাহলে ছাদে নয় সোজাই মাঠে গিয়ে পিকনিক করতাম। নেক্সট টাইম আমাদের ওই মাঠেই পিকনিক করতে তোমরা দেখবে। সকাল 9:30টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু আমরা এসেছি 11টায়। সুতরাং এখন তাড়াহুড়ো করে কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। গৌতম তো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছে, চিকেন পাকোড়া হবে বলে। তরকারি একটু নিচে নেমেছিলাম। এই ডান দিকে হচ্ছে রাজা আর বানির ঘর, আর বাঁ দিকে হচ্ছে বানির বাবা মার ঘর। তোরা তো অনেক আগে এসেছিস রে, তোদের কি এখনো গল্প শেষ হচ্ছে না? ব্রেকফাস্টে যেহেতু লুচি হবে, রাজা এখানে ময়দা মাখছে, আর বানি আগেই তরকারিটা করে রেখে দিয়েছে। আমার মেয়ের তো এখানকার পরিবেশ খুব ভালো লেগেছে, ওদের একদম ছাদে এসে একদম ভাবুক হয়ে গেছে। আশেপাশে ছোটো ছোটো এরকম অনেক বাড়ি রয়েছে, খুব সুন্দর। আমার মেয়ে ছাদ থেকে দেখাচ্ছে, মা দেখো ওই বাড়িটা কি সুন্দর, এই বাড়িটা খুব সুন্দর, তাই তো? আমার আর মেয়ের এটা খুব বড় একটা স্বপ্ন, একটা সুন্দর বাড়ির। কিন্তু কি বলবো, জায়গা আছে আমাদের, কিন্তু কপালে সেই সুখটা নেই। পিকনিকে নিজেদের হাতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। একটু ভুলভ্রান্তি হবে, রান্না ভুল হবে, নুন বেশি হবে, ঝাল বেশি হবে, তবেই না পিকনিক। এখানে গৌতম চিকেন ম্যারিনেট করছে। আবার কাজ শেষ হয়ে যাচ্ছে, রাজার আর ময়দা মাখা হচ্ছে না। ও আজকে মাখতে মাখতে বিকাল হয়ে যাবে, আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা আচ্ছা, তো বানি এখন বলেই দিচ্ছে লেচি কাটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ও লেচি কাটা দেখে তারপর আমরা সন্ধ্যা অবধি লেচি কাটা দেখে তারপর যাবো। এদিকে আমাদের রাহুল বাবু আমাদের জন্য নিয়ে এসেছে মোয়া। এটা কি জয়নগরের? তাহলে লুচি লুচি ফুলকো লুচি, খেলে শরীরের ক্ষতি হয় ঠিকই, কিন্তু দেখলেও ভীষণ লোভ লাগে। কাঠ দেওয়ার সত্ত্বেও এত হাওয়া হচ্ছে যে লুচি করা যাচ্ছে না। আর এইদিকে সপ্তর্ষি আর রাজা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন গৌতমের বডিগার্ড। ঠিক বলে কথা, গান তো চলবেই, কিন্তু গানটা তোমাদের শোনাতে পারছি না কপিরাইটের ভয়ে।
আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি, আমাদের কোনো কাজ নেই। মেয়ে তো কাজ পায় না আর আমাকে কাজ করতে দিচ্ছে না। সপ্তর্ষি আর রাহুলের কথায় আজ প্রথম বুঝতে পারলাম আমি এই পৃথিবীর মানুষ নই, আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি। ওরা আমাকে প্লেন দেখাচ্ছে, ভাবতে পারো। আর এই গরম গরম লুচি আমি থাকতে না পেরে নিয়ে নিলাম। ভীষণ জোর খিদে পেয়েছে, সকালবেলা কিচ্ছু খেয়ে আসিনি। তাও গৌতম 1 কাপ চা খেয়েছে, আমি তাও খেয়ে আসিনি। মেয়েও কিছু খায়নি, 2টো বিস্কিট খেয়েছিল, তো মেয়েকে একটু দিলাম। লুচি তো একদমই খাওয়া হয় না, আমাদের বাড়িতে লুচিই হয় না। তো সুতরাং মা আর মেয়ে লুচি পেয়ে প্রায় হামলে পড়েছি। আর এদিকে চলছে গান, তার সাথে আবার মুন্ডুও নাড়িয়ে নিচ্ছি। ভাগ্যিস রাজা আর বাণী বুদ্ধি করে তরকারিটা করে রেখেছিল, তাই লুচি খাওয়ার সাথে সাথে বাচ্চাগুলো অন্তত খেতে পারলো। এদিকে আমিও নিয়ে নিয়েছি লুচি আর সাদা আলুর তরকারি। ঝটপট খেয়ে নিই, কারণ সকালের খাবার পর্বটা শেষ হলে দুপুরের রান্না বসানো হবে। তাও এখনও অনেকেই আসেনি। এদিকে গৌতমবাবু একাই 100, রান্না করছে, সবজি কাটছে, বাবা কাজে পটু আর মেয়ে ফাঁকিবাজিতে। খেয়ে দিয়ে দিব্যি একটা গল্পের বই নিয়ে ছাদের কোণে বসে পড়েছে। আমুদে মাছ ফ্রাই হবে। রাজা আমাদের খাটনি অনেকটাই কমিয়ে দিয়েছিল, মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিল। এখানে আমি একটু ম্যারিনেট করছি, আদা রসুনের পেস্ট আর ধনে পাতা লঙ্কার পেস্ট দিয়ে মেখে রাখবো। দশভুজা রান্নি আমাদের দুপুরের রান্না বসিয়ে দিয়েছে। রাহুল অবশ্য মাটনটা ধুয়ে দিয়েছে। এখানে গৌতম মশলা কষাচ্ছে মাটনের। জুয়া খোর তোরা, পয়সা লাগাও, পয়সা ছাড়া তাস খেলা হবে না, পয়সা লাগাতে হবে। 5 টাকা লাগিয়েছে আমার মেয়ে। ইস, আমার মেয়েটাকে উল্টো পাল্টা খেলা শিখিয়ে শেষ করে দিলি। একটা পড়াকু মেয়ের তার বই কেড়ে নি, তাকে তাস খেলা শেখাচ্ছে। কি অবস্থা! বই হাত থেকে বই কেড়ে নি। ঘড়িতে 1:30 বাজে। রিঙ্গো আর অনুপমা চলে এসেছে, এখনও সৌভিক এসে পৌঁছায়নি। রাজার 2টো বোন আসার কথা আছে, তারাও এখনও এসে পৌঁছায়নি। ওদের দেখে আমরা আবার লুচির তেল বসিয়ে দিলাম গ্যাসে। খাওয়া দাওয়া যেমন তেমন, এসেই এরা বসে পড়েছে ওদের সাথে উনো খেলতে। ওদের এই মজা করতে দেখে আমাদের বেশ ভালোই লাগছিল। আমাদের রান্নিকে স্পেশালভাবে কিছু বলতে লাগে না, লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে। আর ওইদিকে বানি লুচি বেলতেও শুরু করে দিয়েছে। বিনা নিমন্ত্রণে পিকনিকে এসেছে, তাড়াতাড়ি একে ভালো করে একটু দেখিয়ে দিই। দেখে চিনে নাও, এটা কে বলো তো, ভালো করে চিনে নাও সবাই। কি খাচ্ছিস এখন? পুরি সবজি। আর এখন কটা বাজে জানিস? 2টো বাজে। তো এবার ভাত কখন খাবি? 2টোর সময় পুরি খাস? আর ভাত কখন খাস? 1টার সময়। ঠিক ঠিক ঠিক। প্রেশার কুকার ছাড়া মাটন করতে একটু তো টাইম লাগেই। তার মধ্যে ছাদে ভীষণ হাওয়া হচ্ছিল, রান্না করাটা বেশ অসুবিধাই হয়ে গেছিলো। চিকেনটা আগেই ম্যারিনেট করা ছিল, এখন শুধু একটু ডিম আর কর্নফ্লাওয়ার অ্যাড করা হলো, এবার ফ্রাই করা হবে। ঘড়িতে প্রায় 2:30 বাজতে যায়। এখনও তো আমাদের সকালের খাবার পর্বই চলছে, এখনও খাচ্ছে সকালের খাবার, লুচি তরকারি। এদিকে চিকেন পাকোড়া ভাজা হচ্ছে। আজকের আমরা ঠিক করে রেখেছি 5টার আগে ভাত খাবো না। আর মানে পিকনিকে এরম টাইমে খাওয়া ঠিক ভালো লাগে না। একটুখানি হাওয়া হচ্ছে, মাঝে মাঝে রান্না বন্ধ হয়ে যাচ্ছে। অলরেডি 2খানা গ্যাসের চুলা চলে এসেছে, হ্যাঁ, মানে একটা ছেড়ে একটা বারবার চেঞ্জ করা হচ্ছে। 2খানা গ্যাসের সিলিন্ডার, এত হাওয়া হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে রান্না করতে। চারিদিকে এই খাওয়ার জন্য গার্ড করা হয়েছে, তাও প্রবলেম হয়ে যাচ্ছে। তো এইভাবেই চলছে, এইভাবেই চলবে, আর এইভাবে আমরা মজা করব, মজা আড্ডা হইচই। আর পিছনে তো ওই উনো পার্টি রয়েছে, উনো খেলছে, তাস খেলছে। ওরা যে কিসে স্যাটিসফাই হবে নিজেরাই বুঝতে পারছে না। এদিকে চিকেন পকোড়া হচ্ছে, গরম গরম চিকেন পকোড়া। আর রান্নি একজনই, গৌতম বাবু। রান্নিকে আমরা চেঞ্জ করতে পারছি না। আছে, এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে, কিন্তু এরা তো শিয়াল নয়, তাই ডাকতে পারছে না। এরা যেহেতু বাঁদর, তাই একটা বাঁদরকে দেখে সব বাঁদর লাফালাফি শুরু করে দিয়েছে। সৌভিক আর সপ্তর্ষি যেহেতু এই জলের ট্যাঙ্কের ছোটো ছাদটায় উঠেছে, সেহেতু আমার মেয়ে আর অঞ্জলিও ছাদে উঠে পড়েছে। কোনো কাজ নেই, উঠে পড়েছে। উঠে পড়ার পর কনফিউজ হয়ে যাচ্ছিল এরা 4 জনে যে কী করবে। শেষমেশ আবার 4 জনে নেমে এসেছিল। এদিকে চিকেন পাকোড়া পেটে যাওয়ার জন্য একদম রেডি। এই শীতে হালকা মিঠে রোদে ছাদে বসে গল্প করতে করতে চিকেন পাকোড়া খাওয়ার মজাটাই আলাদা। তার উপর চিকেন পাকোড়াতে চাট মশলা সস থাকলে আর তো কোনো কথাই নেই। খুব ভালো। আমাদের ম্যানেজমেন্টে একটু ত্রুটি ছিল,
যার সংশোধন সৌভিক করে দিল। আমরা না কোল্ড ড্রিঙ্কস আনতেই ভুলে গেছিলাম। সৌভিক আর সপ্তর্ষি গিয়ে কোল্ড ড্রিঙ্কস এনেছে। এই চিকেন পাকোড়ার সাথে না কোল্ড ড্রিঙ্কসটা না খেলে ঠিক জমে না। মনে হয় যেন পেটের তৃপ্তি হচ্ছে কিন্তু আত্মার তৃপ্তি হচ্ছে না। চিকেনের হাড্ডিগুড্ডিগুলো নিয়ে সপ্তর্ষি আর রাহুল নিচে গেছে ডগিদের খেতে দিতে। তারপরটা তোমরাই দেখে নাও। ওই দিক থেকে ওরা চলে আসছে। তোকে ধরে নেবে, তুই চলে আয়। সব কটা কামড়াবে। সপ্তর্ষি को ভয় লাগছে না? तुम मामा इसको देखो, तुम एक बार सप्तर्षि को देखो, सब सब देखो। ওর কিছু যায় আসে না। देखो देखो। আমার গায়ে উঠে পড়ছে। এই দাও দাও কাকু, প্লিজ দাও কাকু, কাকু। बस शेष। मेरा विनर। দিচ্ছে। मेरा হলো विनर। ওরা ওখানে মুখ দেখছে এই বাচ্চাটাই। এই বাচ্চাটাকে দে না সপ্তর্ষি, ওকে দিস না। এই সপ্তর্ষি, ও ছোট বাচ্চাটাকে দে না রে। ওকে দে। আরে তুই আগে এটা কিছুটা ইস, ব্লাউজ পরা কুকুরটাও এসেছে। আরে আরে এই সপ্তর্ষি তোকে না খেয়ে নে। এই আস্তে আস্তে ওরা আসছে। এই ওর বাচ্চাকে ও বাচ্চা বলেছে, মা বাবা দৌড়ে এসেছিল। ইস, এই রে আসছে। ওরা জিততে পারলো না। ওরা ভাবছে আজকে যদি ছোট কুকুরটা পেছন এদের পপুলেশনও বেশি। এরা সব বড় বড়, ওইগুলো সব বাচ্চা বাচ্চা। ওই দেখ, লড়তে পারলো না রে। ওখান থেকে তো ওখানে আরো কতগুলো বাচ্চাও দিয়েছিল কিছুদিন আগে। হ্যাঁ, ব্লাউজ পরে এসেছে দেখ। এ মাস্ক হয়ে যাবে, মাস্ক বাইক চালাচ্ছে, মাস্ক হয়ে যাবে। এই ছোট বাচ্চাটা দেখছে কিন্তু আসতে পারছে না। দেখ দরজাটার কোণে। সপ্তর্ষি কিনা কামড়ে দেয় এবার। দেখ, সব সপ্তর্ষির কাছেই যাচ্ছে। এই সব সপ্তর্ষি, চল মাছ ধর। কিছু মানুষের পরিবর্তন থেকে বেশ ভালোই লাগে। এই যে সৌভিক, আগে কোনো কাজ পারতো না, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর স্যালাড কাটছে ছেলে। মুখের আওয়াজটা তুলেছিস তো? হ্যাঁ, আসবে আসবে। এমনি বলছে রাজা কচটি পেটে কোথায় চলে আসবি? কিভাবে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। পরন্ত বিকাল, সূর্য মামা তার শেষ আলোটুকু চারিদিকে ছড়িয়ে সবটা গুছিয়ে নিচ্ছে বাড়ি ফিরবে বলে। আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। এদিকে আমার উৎসাহ ফটো তুলছিল। আর রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবার সব খেতে বসবে। অঞ্জলি ভাতের হাঁড়ি নিয়ে বসে আছে, অঞ্জলির ভাতের হোটেল। তো যাই হোক, এইদিকে বানি আর সপ্তর্ষি সবাইকে খাবার পরিবেশন করছে। এদিকে রান্না কিন্তু চলবে। গরম গরম আমুদে মাছ ফ্রাই হচ্ছে। মেয়ে যেহেতু মাছ খায় না, ও ভাত আর মাটন খাচ্ছে। খাওয়ার ইচ্ছা কারণ নেই, জোর করে সব কটাকে খেতে বসানো হয়েছে। কারণ কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। ছাদে এদিকে আলোর সমস্যা, তখন একটা প্রবলেম হতে পারে। আজকে মেনুতে কি রাহুল? পরিষ্কার। আচ্ছা, আর তার সাথে আচ্ছা, লাঞ্চে ছিল ভাত, আমুদি মাছ ফ্রাই, স্যালাড আর মাটন। কিন্তু লাঞ্চটা করতে বসেছি পরন্ত বিকালে। বেশ ভালো লাগছিল। সব সময় নিয়ম মাফিক চলতে একদম ভালো লাগে না। একঘেয়ে জীবনধারার থেকে মাঝে মাঝে একটু এলোমেলো, একটু অগোছালো জীবন আমার তো বেশ ভালো লাগে। যেহেতু অন্ধকার হয়ে গেছে, ছাদ থেকে সব জিনিস নিচে নামাতে হবে। তো খেয়ে দিয়ে সবাই আবার কাজে লেগে পড়েছে। আর এইদিকে বিশাল বাবু 5:30 এসেছে। আমরা গান চালাতে হ্যাঁ, গান চালাতে ও এসেছে। এই এরিয়ার মানে নয়াবাদে সবাই জানতে পেরে গেছে যে বিশাল ঢুকছে টেগোর পার্ক থেকে। এত জোর গান চলছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে পুরো অন্ধকার হয়ে গেছে। লাইট, চারিদিকে লাইট জ্বলে উঠেছে, ওদিকে আকাশের চাঁদ। মানে এত তাড়াতাড়ি আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। এবার ওদিকে অঞ্জলি বাসন মাজতে বসেছে। বাবাই তোর জিনিসগুলো নিয়ে নিচে চলে যাবে। এই আমার স্ট্যান্ডটাও নিয়ে চলে যাবে বাবাই। এরা তো মনে হয় না পিকনিক করতে এসেছে, এরা উনো আর তাস খেলতেই এসেছে।
খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে ওপরের ছাদ পরিষ্কার করে এসে আবার খেলতে বসে পড়েছে। উনো খেলা হয়ে গেল, এবার কি খেলা হচ্ছে? বাবা রে বাবা, তুইও শিখে গেছিস সোনু? হ্যাঁ, বাহ, খুব মজা হয়েছে। হ্যাঁ। বই থেকে বেরিয়ে সোজা তাসে। না, বইও পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইদিকে রান্নি তো শুয়ে কাঠ রান্না করে করে ক্লান্ত। আর এইদিকে কচি রান্নিকে কি এটা কি দিচ্ছিস? মাথা টিপছিস? হেয়ার মাসাজ না হেড মাসাজ? কোনটা? হেড মাসাজ। ও বাবা, দুটোই দুটোই একসাথে? চলো চালিয়ে যাও। আচ্ছা, আরেকবার আরেকবার। যার বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আসল কষ্টটা তাদেরই বেশি হয়। সবাই বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে, কেউ রেস্ট নিচ্ছে, কিন্তু এই দুজন মানুষ তখনও কাজ করে যাচ্ছে। সবাই এদিকে তাস পেটাচ্ছে আর এদিকে রাজাবাবু কফি বানাচ্ছে। হ্যাঁ, কফিটা এতটাই টেস্টি হয়েছিল, আমি ছাড়া প্রায় সবাই 2 কাপ খেয়েছিল। তারপর আবার ছিল নতুন গুড়ের রসগোল্লা। তো আজকের দিনটার জন্য রাজা আর বাণীকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা তো সবাই খুব মজা করেছি, কিন্তু একজন কোনো মজাই করতে পারেনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কোনো খাওয়া দাওয়া করেনি, খাটের এক কোণে পুরো শুয়ে কাটিয়েছে এবং মাইগ্রেনের পেন নিয়ে কষ্ট পেয়েছে। অনুপমার মাইগ্রেন আছে, হঠাৎ ওর মাইগ্রেনের পেন শুরু হয়, ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা, প্রায় শুয়ে কাটিয়েছে। শরীরটা একটু সুস্থ হতে বেচারা ওই অবস্থায় বাড়ি চলে যাচ্ছে। না না, এখানে হবে এক্সটেন্ডেড পার্টটা ওর বাড়িতে হবে। টাটা। ফাঁকা দেখে অঞ্জলি আসবে আবার। দেখে কন্টিনিউয়াসলি 2 দিন ছুটি আছে, একদম পুরো এইভাবে প্ল্যান। 2 দিন ছুটি কোথায়? একটু হেঁটে নাম, একটু হেঁটে নাম রে। খালি লিফট, খালি লিফট, খালি লিফট। এই কি হলো? গাড়ি চালাবো, গাড়ি চালাবো। টাটা। বাই 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 বাই। তো ওদের টাটা বাই বাই করে একটু বসলাম, বসে একটুখানি গল্প করলাম আমি আর বাণী। এখন আমি আর রাজা বেরোচ্ছি, আর ওরা এতক্ষণ হয়তো পৌঁছে গেছে। সুন্দর একটা দিন কাটালাম। ভালো দিনগুলো যে কীভাবে কেটে যায় বোঝা যায় না। আর রাজা যদি ক্লাবের দিকে না আসতো, আমাকে অগত্যা র্যাপিডো বুক করেই আসতে হতো। বাড়ি চলে এসেছি। উৎসার গৌতম তো আমার থেকে একটু আগে চলে এসেছে, আমি যেহেতু একটু পরে বেরিয়েছি, প্রায় ওদের থেকে আধা ঘন্টা পর বেরিয়েছি। আজকে একটা দারুণ সময় কাটিয়েছি, খুব মজা, খুব আনন্দ হয়েছে। মানে হুল্লোড়, হইচই, রান্নাবান্না, একদম মানে কি শেষ পরন্ত বেলায় বা পরন্ত বিকেল, বিকাল তো বলবোই না, পুরো সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। খাওয়া দাওয়া, মানে ওভারঅল খুব মজা করেছি। শুধু দুঃখের বিষয়, যেটা আমি আগেও বলেছি, এই অনুপমা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো তার জন্যে একটু খারাপ লাগছিল। মেয়েটা কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, ওই অসুস্থ অবস্থায় চলে গেল। তো যেহেতু মাইগ্রেনের প্রবলেম বলে রোদে হয়তো রোদটা লেগেছিলো, ছাদে অত রোদ ছিল বলে আরও বেশি কষ্ট হয়েছে ওর। তো যাই হোক, একদম জমজমাট একটা পিকনিক কাটিয়েছি। এই একটা পিকনিক করতে করতে আমরা আরও কত প্ল্যান করে নিয়েছি, যে মানে কোথায় কোথায় কবে কবে কোথায় পিকনিক করব। তো সবটাই ঠিকঠাক হবে, শুধু আমি যদি সুস্থ থাকি। তো আমি সবই বললাম যে মার্চ মাসের আগে যা করার করে নিবি, কারণ মাঝে মাঝে তো আমাকে আবার ভেলোর যেতে হবে। তো যাই হোক, আজকের আমার বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর সবথেকে বেশি যার ভালো লেগেছে, যে যেতে চাইছিল না, যে গিয়ে 10খানা গেম শিখে এসেছে, সেই বলি। তো বিগ বস দেখবে বলে এসে টিভির তলায় বসে পড়েছে। কিরে, কেমন কাটলো আজকে? হেবি না? কি খেলা শিখেছিস আজকে? কি কি? ব্লাফ, ব্লাফই শিখলাম। আর একটা ছবিটা কি শেখাচ্ছিল কনসেন্ট্রেশনের জন্য, মাঝখানে গুলিয়ে গেছে। উফ, ব্লাফ খেলা শিখেছি। ওরে ভীষণ টায়ার্ড, সকাল থেকে ওইভাবে একই ড্রেস পরে কাটিয়েছি। আর আমার তো ওঠা বসাতে অনেক প্রবলেম, আমি কিচ্ছুই কাজ করিনি, সবটাই ওরা করেছে। তাতেও ওই যে বসা ওঠা, তাতেই আমার মানে প্রবলেম হয়, সব সময় হচ্ছিল। এবং সবটা তো সবসময় বললে সবাই মানে এনজয় করতে পারবে না, মানে ওই আনন্দটাই মাটি হয়ে যাবে। তো বাড়ি চলে এসেছি, এবার যত কষ্ট হোক শুয়ে পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে উৎসাহ স্কুল রয়েছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, একটু তো রেস্ট নিতেই হবে। আর রাতে কি খাওয়া দাওয়া করবো এখনও কিছু জানি না। তাও তো বানি ভাত ঠাত মাছ টাছ পাঠিয়ে দিয়েছে, তাও জানি না কে কী খাবে, মেয়ে তো মাছ খায়ই না। তো দেখা যাক কি করা যাক, করতে পারি।
তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।